আসসালামু আলাইকুম। এখন যে অঙ্কটা আপনাদের সামনে উপস্থাপন করব সেটা হলো ষষ্ঠ শ্রেণী গণিত 137 পৃষ্ঠার 4 নম্বরের সমতল অনুপাতের খালি ঘর পূরণ। এই সমতল অনুপাতের খালি ঘর পূরণগুলো কিভাবে করতে হবে সেগুলো একটু যত্ন সহকারে আপনারা বুঝে নেবেন। দেখেন এখানে লেখা আছে 2:, অর্থাৎ অনুপাত 3 সমান 8:, বা অনুপাত খালি ঘর। এই খালি ঘরের সঠিক সংখ্যা কত হবে সেটা নিয়ে আমাদের টেনশন, কিভাবে আমরা বের করব, তাই না? তো এটা বের করার সহজ পন্থা হলো এই অঙ্কের মাঝখানে সমান থাকলে সাইডে কি যেন দিতে হয়, আমরা এখানে বা দিচ্ছি এবং একটা কমা দিবে। দেওয়ার পর ইস্টু মানে কি? ইস্টু মানে বলেন, ইস্টু মানে কি? হ্যাঁ, ইস্টু অর্থ হলো অনুপাত। ইস্টু হলো ইংরেজি শব্দ, এর বাংলা হলো কি বা গাণিতিক ভাষা হলো অনুপাত, কিন্তু এর কাজটা কি? রাইট, এর কাজটা হলো কি? দেখতে পাচ্ছেন, এটা হলো আমরা দিলাম এভাবে অনুপাত, দেওয়ার পর মাঝখানে দাগ দিলে কি হয়ে গেল? এর কাজ হলো ভাগ। তাহলে আমরা এখানে 2 এই যে 3 দেখতে পাচ্ছি, অর্থাৎ 2 হলো আগের সংখ্যা কোথায় যায় জানি? উপরে। নিচের সংখ্যা পরের সংখ্যা নিচে, পরের সংখ্যা কি? নিচে। এরপরে সমান এখানেও ঠিক তাই, 8 হলো উপরের সংখ্যা, খালি ঘরটা হলো কি? নিচের সংখ্যা। এটা কিসের জন্য দিলাম? এই যে ইস্টু দেখতে পাচ্ছেন, অনুপাত, অনুপাতের জন্য ভাগ করে দিলাম। কি করে দিলাম? আর আগের সংখ্যা উপরে যাবে, পরের সংখ্যা নিচে যাবে। মনে থাকবে এটা সবার জন্য? মনে থাকবে? বুঝতে পেরেছেন? আচ্ছা, এবারে যে কাজটা করব সেটা হলো এখানে বা দিয়ে এবার আমরা করব যেটা সেটা হলো আর গুণন করব। কি গুণন? আর গুণন করব। আর গুণন মানে ক্রস গুণন। এই যে 2 দিয়ে এই খালি ঘরকে গুণন করব, মানে এরকম ক্রস, এরকম কি ক্রস। আর 3 দিয়ে 8 কে গুণ করব। এখন আপনার প্রশ্নটা হলো যে স্যার আমি যে 3 দিয়ে 8 কে গুণ করব সেটা কি সমানের এই পারে লিখবো না এই পারে লিখবো? আবার 2 দিয়ে খালি ঘরকে পূরণ করব, সেটা কি সমানের এই পারে লিখবো না এই পারে লিখবো? আপনারা সোজা মনে রাখবেন, খালি ঘর যে সংখ্যার সাথে গুণ করবেন সব সময় সেটা সমানের বাম পাশে রাখবেন। কোন পাশে? বাম পাশে, কারণ আপনাকে লিগ্যালি খালি ঘরের মানটা বের করতে হবে। তার মানে খালি ঘরটা আপনাকে বাম পক্ষে রাখতে হবে, আর বাকি যেগুলো সেগুলো কি ডান পক্ষে রাখতে হবে। এটা হলো ডান পক্ষ সমানের, এটা হলো বাম পক্ষ, এটা হলো কি ডান পক্ষ। আরেকটা কথা বলি, এটাকে আপনারা অনেকে বলেন সমান সমান, না, এটা কিন্তু ভুল। সমান সমান নয়, এটাকে বলতে হবে কি সমান, অর্থাৎ ইংরেজি হলো ইকুয়াল আর বাংলা হলো কি সমান। সমান তো এখানে একটাই, সো এখানে কি আমরা সমান সমান বলবো? বলবো। আচ্ছা, এবারে আমরা দেখেন খালি ঘর যদি নিচে আসে তাহলে 2 এর সাথে খালি ঘর পূরণ, অর্থাৎ খালি ঘর পূরণ 2। পূরণ কত? 2। বুঝতে পারছেন? এই দেখেন শুরুতে আমাকে খালি ঘর রাখতে হবে, তারপর বাকিটা হলো 3 গুণন কত? 8। তাহলে আমরা সেটাকে এই পাশে লিখবো, 3 গুণন কত? 8। বুঝতে পেরেছেন? খালি ঘর যদি এখানে নিচে থাকে তবুও আমি খালি ঘর এই পাশে নিয়ে আসবো, যদি উপরে থাকে তবুও এই পাশে নিয়ে আসবো। দেখেন এইটার বেলায় কিন্তু এই দেখেন ভিন্ন হবে, বা উপরে হলো 5, নিচে কত? 6 সমান। এখন কিন্তু খালি ঘর শুরুতে যাবে, উপরে যাবে, তাহলে খালি ঘর উপরে, নিচে হলো কত? 36। এখন যখন আপনি আর গুণন করবেন তাহলে তখন কিন্তু বা এই দেখেন খালি ঘর এখানে চলে আসবে, সমানের এপারে খালি ঘর চলে আসবে, খালি ঘর গুণন এটা কত বলেন তো? 6। আর এই পাশে কত গুণন হবে বলেন তো? 5 গুণন কত? 36। 5 গুণন কত? 36। বুঝতে পেরেছেন? মেইন কথা হলো আপনাকে খালি ঘরটা এই পাশে রাখতে হবে। বুঝতে পেরেছেন? এবার বা এখানে খালি ঘর গুণন 2 সমান 3 8 কত বলেন তো? 24। এখানে আমরা 24 লিখব। তারপর এখানে বা খালি ঘরটা রাখবো, আর খালি ঘর আপনার মাঝখানে কি ছিল আছে বলেন তো? গুণ। এই গুণ যখন আমি ওই পাশে নিয়ে যাব, এই পাশে সমানের পাশে আছে 24, সমানের পরে যে সংখ্যাটা আছে এটা কিন্তু এখানেই থাকবে, এখানেই। আচ্ছা, আমি এখানে দাঁড়িয়ে আছি, পরে আপনি আসবেন, আসে কি আমার সামনে দাঁড়াবেন না পিছনে দাঁড়াবেন? পেছনে। তার মানে সমানের পরে 24 আছে। এখন এই পাশ থেকে 2 এই পাশে নিয়ে যাব, তো এই পাশ থেকে যদি 2 এই পাশে নিয়ে যাই, সমানের এই পাশটা হলো বাম পক্ষ, ওই পাশটা হলো ডান পক্ষ। 2 যদি এই পাশ থেকে ওই পাশে নিয়ে যাই তাহলে কি সে 24 এর আগে বসবে না পরে বসবে? অবস্থান সমানের পরে অবস্থান হলো 24 ওখানেই থাকবে। তারপরে এইখান থেকে ওই পাশে নিয়ে যাব, ও যায় পরে বসবে। ইভেন এখানে যে গুণ চিহ্ন আছে এই সমানের এই পাশে ওই পাশে গেলে সেটা কি হয়ে যাবে বলেন তো? ভাগ। কি হয়ে যাবে? ভাগ। এখানে হয়ে যাবে 2। এই পাশে গুণ থাকলে ওই পাশে কি যায়? কি হবে? এই পাশে ভাগ থাকলে ওই পাশে গিয়ে গুণ, এই পাশে যোগ থাকলে ওই পাশে গিয়ে বিয়োগ, এই পাশে বিয়োগ থাকলে ওই পাশে যোগ, অর্থাৎ বিপরীত প্রক্রিয়া। তবে এই পাশ থেকেও যদি এই পাশে আসে তবুও কিন্তু ওই চিহ্নের পরিবর্তন হয়ে যাবে। আর এই চিহ্নের পরিবর্তনের নাম কি বলেন তো? পক্ষান্তর। কি বলেন তো? পক্ষান্তর করে, মানে পক্ষের পরিবর্তন করে, পক্ষান্তর করে। এই কথাটুকু লিখে দিবেন, পক্ষান্তর করে বা পক্ষের পরিবর্তন। পক্ষের প্রক্রিয়া চিহ্ন যেন কয়টা? 4টা। কি কি? যোগ, বিয়োগ, গুণ, ভাগ। এই 4টা প্রক্রিয়া প্রতীক
সমানে এই পার থেকে ওই পার, ওই পার থেকে এই পাশে নিয়ে আসলে পরিবর্তন হয়ে যায়। সম্পর্ক প্রতীক হলো 6টা। সম্পর্ক প্রতীক কয়টা? 6টা। কিন্তু প্রক্রিয়া প্রতীক কয়টা? 4টা। আর যদি হলে গাণিতিক প্রতীক কয়টা? গাণিতিক বা অঙ্কের প্রতীক কয়টা? 10টা। কয়টা? 10টা। 0 থেকে নিয়ে 9 পর্যন্ত। এই হলো মোট 10টা। এটা হলো গাণিতিক কি অঙ্ক প্রতীক, কি অঙ্কের প্রতীক, ঠিক আছে, বা অঙ্ক, যেটাকে বলা হয় অঙ্ক। বুঝতে পারছি? এখন এখানে আমরা বা দিয়ে খালি ঘর ইকুয়াল 24 কে 2 দ্বারা ভাগ করব। 2 দ্বারা 24 কে ভাগ করলে কত বার যাবে? 12 দুগুণে 24। কেউ যদি বুঝতে সমস্যা হয় তাহলে আমরা 24 কে এভাবে 2 দ্বারা ভাগ করব। 2 দ্বারা 2 কে ভাগ করলে একবার, 2 কে 2, তারপর এখানে 4 কেটে নিয়ে আসবো। 2 দুগুণে কত? 4, তারপর খালি ঘর, হ্যাঁ 0। তাহলে এখানে কত হলো? 12। তার মানে এটা কত বের হলো আমার? 12। অর্থাৎ খালি ঘরের মান কত বের হয়েছে বলেন তো? 12। তার মানে যেখানে খালি ঘর আছে ওখানে কত বসবে? 12। এখন আমরা সুতরাং দিয়ে এই পুরো অঙ্কের দাগটুকু লিখব। 2:3 সমান 8 খালি ঘর। খালি ঘরের সংখ্যাটা কত? 12। এখানে আমরা কি বসাবো? 12। বাট এখানে আমরা 12 বসে পুরো এই দাগটা এখানে লিখে 12 বসে অঙ্কটা কি করব? সমাপ্ত করব। আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ।